একাধারে শিক্ষিকা, ভারতের মুক্তিযোদ্ধা, সমাজতান্ত্রিক নেত্রী, রাজনীতিবিদ, সংবাদপত্র প্রকাশক ইত্যাদি বহুমুখী প্রতিভার অধিকারী প্রবল ব্যক্তিত্বময়ী নারী অরুণা আশরাফ আলী। ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশের কালকা নামক স্থানে 1909 সালের 16 জুলাই এক প্রবাসী বাঙালি পরিবারে অরুণার জন্ম হয়। জন্মসূত্রে পিতা উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় ও মা অম্বালিকা দেবীর কন্যা হিসেবে তিনি ছিলেন বাঙালি ব্রাহ্মণ, নাম অরুণা গাঙ্গুলি। 1928 সালে ব্রিটিশ মুক্তিসংগ্রামী আশরাফ আলীর সঙ্গে বিবাহের পর তিনি অরুণা আশরাফ আলী নামে পরিচিত হন। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন ঘোষিত হলে ইংরেজ সরকার কঠোর হাতে তা দমন করার জন্য দেশের সর্বোচ্চ নেতৃত্ব জওহরলাল নেহেরু, মহাত্মা গান্ধী ইত্যাদিদের গ্রেপ্তার করলে দেশের স্বাধীনতার চরম পর্যায়ের এই আন্দোলনকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আশরাফ আলী, জয়প্রকাশ নারায়ণ, অচ্যুত পট্টবর্ধন, রাম মনোহর লোহিয়া ইত্যাদিদের সঙ্গে অরুণা আলীও আত্মগোপন করে সক্রিয়ভাবে সংগ্রাম পরিচালনা করেন এবং বারবার ইংরেজের জেলে বন্দী হন। পরে অরুণা আশরাফ আলীর সঙ্গে কংগ্রেসের মতবিরোধ হলে তিনি জাতীয় কংগ্রেস ত্যাগ করে সোশ্যালিস্ট দলে যোগদান করেন। স্বাধীনতার পর তিনি দিল্লির প্রথম মহিলা মেয়র নির্বাচিত হন। জাতীয় মহিলা ফেডারেশনের সভানেত্রীও নিযুক্ত হন। সমাজে প্রগতি ও শান্তি স্থাপনের জন্য অরুণা আশরাফ আলী আজীবন সংগ্রাম করেছেন। অরুণা আশরাফ আলীর এই মহান কাজের জন্য 1955 সালে সোভিয়েত দেশ তাঁকে নেহেরু শান্তি পুরস্কার প্রদান করে। এছাড়াও ভারতরত্ন, লেনিন শান্তি পুরস্কার, জওহরলাল নেহেরু পুরস্কার এবং দেশের সর্বোচ্চ অসামরিক পুরস্কার পদ্মবিভূষণও লাভ করেন। 1942-এর যুগান্তকারী মুক্তি সংগ্রামের অগ্রদূত, ভারতীয় নারীর গর্ব অরুণা আশরাফ আলীর 1996 সালের 29 জুলাই মৃত্যু হয়। আজ তাঁর 114তম জন্মদিবসে অরুণা আশরাফ আলীর মতো মহান প্রতিভাকে চিন্তনের পক্ষ থেকে পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।